আমাদের মস্ত বড় চণ্ডীমণ্ডপে সকালবেলা কত লোক আসত, কেউ মামলা মেটাতে, কেউ কারো নামে নালিশ করতে। আমরা বসে বসে পড়ি হিরু ঠাকুরের কাছে। হিরু ঠাকুর আমাদের বাড়ি থাকে, খায়, পাগল মতো বামন, বড্ড বকে, আর কেবল বলবে, মনেরা, একটু কুলচুর নিয়ে এসো তো বাড়ির মধ্যে থেকে। কুলছুর কোথায় পাবো পণ্ডিত মশাই? ঠাকমা বকে। যখন কেউ থাকবে না ঘরে তখন নিয়ে আসবি। আমাদের গোমস্তা বদ্রীনাথ রায় কানে খাঁকের কলম গুজে চণ্ডীমণ্ডপের রোয়াকের পশ্চিম কোণে প্রজাপত্র নিয়ে বসে বাকি বকেয়া খাজনার হিসেব করত। সবাই বলতো, বদ্রীনাথ কাকা লোক ভালো নয়, প্রজাদের ওপর অত্যাচার অনাচার করে, দাখিলা দিতে চায় না। বাবা এ নিয়ে বদ্রীনাথ কাকাকে বকুনিও দিতেন মাঝে মাঝে। তবু ওর স্বভাব যায় না। বাবা কখনো প্রজাদের কিছু বলেন না, তার কাছে আসতেও প্রজারা ভয় পায়। যখন আসে তখন কিছু মাপ করার জন্যে বা বদ্রীনাথ কাকার বিরুদ্ধে নালিশ করার জন্যে। দুপুরের বেশি দেরি নেই, হিরু ঠাকুরকে আমি বললাম, পণ্ডিত মশাই, নাইতে যাবেন না? কেন? এরপর জোয়ার এলে আপনি নাইতে পারেন না, তাই বলছি। কখন জোয়ার আসে? এবার আসবে। তুমি কি করে জানলে? আমি আমি জানি, বিধু বলছিল। না, বসে নামটা পড়ো। কড়ি কষার আর যা মুখস্থ হয়েছে বিধুর, নিয়ে এসো বলো শুনি। ভিদু না বলতে পেরে হিরু ঠাকুরের হাতের চটাপট চড় খায়। হাতাল ধারাপাতের উপরে ভয়ানক ঝুঁকে পড়ি।